যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঝা চকচকে কক্ষে মন্ত্রীর চেয়ারটা আগের মতোই আছে, তবে বদলে গেছে চেয়ারের মানুষ আর কক্ষের বাইরের নাম ফলক। নাজমুল হাসান পাপনের জায়গায় এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ২৬ বছরের তরুণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুধু মন্ত্রণালয় নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদও হারাতে যাচ্ছেন পাপন, যে পদ তিনি জোর করে ১২ বছর ধরে আঁকড়ে ধরেছিলেন। বিসিবি প্রধানের চেয়ারে বসে বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগ উঠেছে পাপনের বিরুদ্ধে। ক্ষমতার পথ পরিবর্তনে এখন একে একে প্রকাশ্যে আসছে পাপন এবং তার লোকজনের যত অপকর্ম। পাপনের এক যুগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের অর্জন বেশ ম্লান হলেও অর্থকড়িতে বেশ ধনী হয়েছে বিসিবি। এফডিআর থেকে বিসিবির আয় প্রায় ৮০০ কোটি টাকা, আর বর্তমানে বোর্ডের পুঞ্জীবিত তহবিলই ছাড়িয়ে গেছে ১০০০ কোটি টাকা। বিসিবির বিপুল এই টাকার পাহাড় গড়তে পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদকে তেমন কোনো ম্যাজিকে দেখাতে হয়নি, তারা শুধু মাছের তেলে মাছ ভেজেছে। পাপন ও তার সঙ্গীরা ক্রিকেটের উন্নয়নে কার্যকর কি করেছেন সে প্রশ্নের উত্তর মিলবে গত এক দশকে বিসিবির বাজেটগুলো দেখলেই। এসব বাজেট বিশ্লেষণে দেখা যায় বিসিবির বেশি খরচ ছিল লজিস্টিক অ্যান্ড প্রোটোকল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ক্রিকেট পরিচালনা বিভাগে। আন্তর্জাতিক ক্রিকেটের ফল যাই হোক, ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে বিদেশি হাই প্রোফাইল কোচ নিয়োগে বিশেষ মনোযোগ ছিল পাপনের। বিদেশি কোচ নিয়োগে কিছু পরিচালকের কমিশন বাণিজ্য ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট। বছরের পর বছর বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিক আর বিপিএল দেখার দায়িত্বে থেকেছেন পাপনের আশীর্বাদ পুষ্ট ইসমাইল হায়দার মল্লিক, যিনি নিজেকে এই ১২ বছরে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট বোর্ডেও। দেশের ঘরোয়া ক্রিকেট ধ্বংসের পেছনেও এই মল্লিকের নাম এসেছে বারবার। প্রচারপ্রিয় পাপন তাকে তো থামানিনি, বরং উল্টো লাইসেন্স দিয়েছেন আরো প্রতাপশালী হতে। নিজেদের রাজত্ব ঠিক রাখতে অনেক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঢেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগই নেই। ২০২০ সালে মুজিব বর্ষ উদযাপনে বিশাল আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। নিয়মিত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে নিজেদের খরচে অন্যের নামে এমন টুর্নামেন্টের আয়োজনের উদাহরণ বিশ্বের অন্য কোথাও নেই। বেশিরভাগ ক্রিকেট বোর্ড নিজেদের আয় ব্যয়ের পূর্ণ বিবরণ তুলে দেয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানেও বিসিবিতে আছে কারচুপি। পাপনের মেয়াদের সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচল স্টেডিয়াম। ১০০০ কোটি টাকার বেশি ব্যয় নির্মাণ করতে যাওয়া এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন করার আগেই বিসিবি পরামর্শক ফি দিয়েছে ৭৬ কোটি টাকা। চলতি অর্থ বছরে বরাদ্দ রেখেছিল ২৫০ কোটি টাকা। অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চাঁদ স্টেডিয়ামটা পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর। বোর্ডের কার্যক্রম নিয়ে সমালোচনা কিংবা ভিন্ন মতকে একদম জায়গা দেননি পাপন। বিসিবির কঠোর সমালোচনা করায় আইসিসিতে কর্মরত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে একাধিকবার হয়রানির শিকার হতে হয়েছে। যেসব সংগঠক শতভাগ আনুগত্য স্বীকার করেনি তারা যেন বোর্ডে আসতে না পারেন সে ব্যবস্থাই করেছে পাপনের বোর্ড। যে ক্রিকেটারদের ব্যবহার করে পাপনদের এত দাপট, অনেক সময় খেলোয়াড়দের প্রাপ্য সম্মানও দেয়া হয়নি। বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসএসসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক মনে করেন, গত ১২ বছরে বিসিবিতে যারা অনিয়ম আর দুর্নীতিতে যুক্ত ছিলেন সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন, এতদিন যারা দুর্নীতিতে জড়িত ছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। এখন দেখার বিষয় সেই শাস্তি কতটা কার্যকর হয়।